বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আপুরা। আমি আজকে রান্না করব এই যে মুগ ডাল দিয়ে ডিম। এই যে মুগ ডাল দিয়ে আমি ডিম রান্না করব আজকে। আমি এখন এই মুগ ডালটা চুলায় ভেজে নেব। ডালটা হয়ে গেছে, আমি যে ডিম সেদ্ধ দিয়ে দেবো পুরা। আমি ডালটা নামিয়ে ভিজিয়ে রেখেছি। এই যে ডালটা আমি ভিজিয়ে রাখলাম, এখন আমি ডিমটা সেদ্ধ দিয়ে দেবো। ডিমটা সেদ্ধ হতে থাক। তারপর আমার ডিমটা হয়ে গেছে, ডিমটা আমি তুলে নিচ্ছি। আপু আমার এই যে কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দেব। পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা লাল হয়ে গেছে আপুরা, আমি এখন দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা, 2 চামচ পেঁয়াজ বাটা, দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরার গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য পানি। এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। তারপরে আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম মুগ ডাল, সেটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এই যে সেঁকে নিয়েছি। এখন এই ডালটা আমি দিয়ে দেবো। আমার ডালটা কষানো হয়ে গেছে, তারপরে এখন আমি যে গরম পানি দিয়ে দিচ্ছি। তারপরে আমার ডালটা বলক এসে পড়েছে, আর এই যে আমি ডিমটা পরিষ্কার করে নিয়েছি খোসা ছাড়িয়ে, আমি এটাকে একটু ভেজে নেব।
আমার ডিমটা ভাজা হয়ে গেছে পুরা। এখন আমি এটাকে নামিয়ে আমি ডালটা বলক এসেছে, এটা ডালটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ডালটা সেদ্ধ হোক, আমি সেদ্ধ হওয়া পর্যন্ত। পুরো আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে, কিন্তু ডালটা সেদ্ধ হবে, গলবে না। আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি যে ডিমটা ভেজে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে দেব। আচ্ছা, তারপরে এখন আমি ধনেপাতা দিয়ে দেব, ধনেপাতা কুচে দিয়ে দেব। তারপর আমার ডালটা হয়ে গেছে, মুগ ডাল দিয়ে ডিম যেমন হয়ে গেছে দেখেন। এটা জুড়ে হলে ঠান্ডা হইলে অনেক ঘন হয়ে যাবে, কারণ এটা মুগ ডাল, ঠান্ডা হইলে ঘন হয়ে যাবে। তারপর আমার ডালটা কিন্তু অনেক গলে নাই, আনামানি দেখাচ্ছে। আমি এটাকে আপনাদের বের করে দেখাচ্ছি। এটা দেখেন, তারপর আমি এই যে মুগের ডাল আর ডিম দিয়ে যে রান্না করেছি রেসিপিটা এই যে আমি বাটিতে বের করে নিয়েছি। আপনারা দেখেন, আপনারা আমার এই তরকারিটা কেমন হয়েছে, এই রেসিপিটা আমার কমেন্ট করে একটু অবশ্যই জানাবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে, আমার পাশে থাকবেন আপনারা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ আপনারা।